যারা এই ছাত্র জনতা জনতা উলামায়ে কেরাম নিরীহ তাজা পান ছাত্র জনতা তালিবুল ইলম কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে। কিছু দিন দরদি মুসলমান পাবলিক এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে, জুলুম মুক্ত করতে জীবন দিয়েছে। আজকে যদি আমরা এই স্বাধীন দেশকে পেয়ে জুলুম, নির্যাতন এবং মানুষের উপরে অকাতরে জুলুম করি, তাহলে বুঝবা ফ্যাসিস্টের যেই হালত হয়েছে তোমাদের কিন্তু তার চেয়ে কঠিন হালত হবে। ঠিক না বে ঠিক? এই কারণে বলে দেয় সাবধান, শহীদদের রক্ত নিয়ে তামাশা নয়। শহীদদের রক্ত নিয়ে যারাই তামাশা করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া তো বেইজ্জতি করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে পরকালে জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি থাকবে না। আসলে পৃথিবীর আজকের মুসলমান গোটা পৃথিবীর মধ্যে 1/4 অংশ মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ গোটা পৃথিবীতেই মানব হিসাব করলে মুসলমান 4 ভাগের 1 ভাগ। আর আমাদের দেশে 90 ভাগ মুসলমান, কিন্তু তা থাকা সত্ত্বেও আজকে আমরা আমাদের এই দেশে হুকুমতে ইসলাম আজকে আমরা কার্যক্রম করতে পারতেছি না, কারণ আমাদের কিছু দুর্বলতা আছে। দুর্বলতা হলো, যদি কোনো মুমিন আল্লাহকে ভয় করে, আল্লাহর দেওয়া আমানতকে হেফাজত করে, যদি শুধু আমানতকে হেফাজত করে, যে সময় আল্লাহ পাকের নির্দেশটা আল্লাহ পাকের, আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা হিসেবে আমাদের উপরে আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো আমানত। বান্দা যদি আমানতগুলো ঠিক করে পঙ্খায় পঙ্খায় যদি এই আমানতের হেফাজত করে, একটি আমানতের যদি খেয়ানত না করি, সময়ের আমানত, হায়াতের আমানত, এই হায়াতগুলো যদি বান্দা আল্লাহ পাকের এই আমানতগুলো যদি সে হেফাজতের জিম্মাদার হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পুরস্কার দিবেন। সেটা দুনিয়াতেও পুরস্কার দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদেরকে সরদারি দান করবেন। আমানত এবং মেহনত, আমাদের ভিতরে মেহনত কম। যে আমার ভাই, দ্বীনি ভাই, এই যে আল্লাহ তাআলা দ্বীন উম্মতের কাছে পৌঁছে দেওয়া, পথ হারা মানুষের কাছে দ্বীনকে পৌঁছে দেওয়া, যে একটা জ্বালা দিলের ভিতরে, যে একটা জ্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি দরদ নিয়ে উম্মতের কাছে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। এই রাসূলের জ্বালা সাহাবাই কেরামের ভিতরে পরিপূর্ণতা ছিল, তাই সাহাবাই কেরামের সংখ্যা ছিল না, অল্প ঘনিষ্ঠ অল্প কিছু সাহাবী ছিল। দুনিয়ার হিসাবে, তখনকার মানুষের হিসাবে সাহাবাই কেরামের সংখ্যা ছিল একবারেই কম, একবারেই কম, এত বেশি কম যে অল্প কিছু, 1-1.5 হাজার, 313 জন, 10-20 জন, 50 জন, 100 জন। এই কাফেলার মুমিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ দেওয়া আমানতগুলো, এই মানুষগুলোর ভিতরে পরিপূর্ণতা, যে আমানতের যেই জিম্মাদারি, সাহাবাই কেরাম আল্লাহর রাসূলের যেই আমানত, সাহাবাই কেরামের ভিতরে এই আমানতগুলো সাহাবাই কেরাম পরিপূর্ণভাবে আদায় করছেন। এবং রাসূলের যে মেহনত, উম্মতকে আল্লাহ পাকের বান্দা বান্দীদের কাছে দ্বীন পৌঁছানোর যে মেহনত,
এটা পরিপূর্ণভাবে সাহাবাই কেরামের ভিতরে ছিল। তাই আল্লাহ তাআলা এই সাহাবাই কেরামের মেহনতকে এত পছন্দ করেছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আমার সাহাবীদের উপরে তুষ্ট হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আল্লাহ পাকের বিধিবিধান রাসূলকে পেয়ে তুষ্ট। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। সাহাবাই কেরাম আল্লাহকে পেয়ে তুষ্ট, আল্লাহর রাসূলকে পেয়ে তুষ্ট, ইসলাম পেয়ে তুষ্ট। এই সাহাবাই কেরামের এই হালত, আল্লাহর রাসূলের যেই দরদ মাখা দ্বীনের যে ফিকির ছিল, এটা তাদের ভিতরে অন্তরের ভিতরে এত জ্বালা ছিল, জ্বালার কারণে তাদের ঈমানের একটা কোয়ালিটি, একটা কালার এমন আসছে যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত রাসূলের আসবে সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন, ওয়া আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমার সাহাবাই কেরামের মতো ঈমান আনো, বলেন সুবহানাল্লাহ। এই যে সাহাবাই কেরামের একটা নমুনা ঈমানের কোয়ালিটি, যে তারা হায়াতের ভিতরে আল্লাহ তাআলার যে আমানত আছে সমস্ত আমানতগুলি তারা হেফাজত করেছে। আজকে জুলাই অভ্যুত্থানের যেই আমরা আজকে দোয়ার আয়োজন করতেছি, আজকে আমরা বলি দেশ স্বাধীন হয়েছে, ফ্যাসিস্টের থেকে এই দেশকে আমরা মুক্ত করেছি। মুখে বললে হবে না, যারা এই ছাত্র জনতা, আমজনতা, উলামায়ে কেরাম, নিরীহ তাজা পান ছাত্র জনতা, তালিবুল ইলম, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে। কিছু দিন দরদি মুসলমান পাবলিক এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে, জুলুম মুক্ত করতে জীবন দিয়েছে। আজকে যদি আমরা এই স্বাধীন দেশকে পেয়ে জুলুম, নির্যাতন এবং মানুষের উপরে অকাতারে জুলুম করি, তাহলে বুঝবা ফ্যাসিস্টের যেই হালত হয়েছে তোমাদের কিন্তু তার চেয়ে কঠিন হালত হবে। ঠিক না বে ঠিক? এই কারণে বলে দেয় সাবধান, শহীদদের রক্ত নিয়ে তামাশা নয়, শহীদদের রক্ত নিয়ে যারাই তামাশা করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে পরকালে জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি থাকবে না। এই কারণে জুলাই আগস্টের যারা নিরীহ প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন দেশের জন্য, এই দেশ জুলুম মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের কবরটাকে নূরে নূরান্বিত করে দেখ, সকলে বলেন আমিন। আর যারা হসপিটালে এখনো আছেন অসুস্থ অবস্থায়, যারা সুস্থ হয়েছে দেশকে রক্ষার জন্য, ফ্যাসিস্টের থেকে দেশকে রক্ষার জন্য, জুলুম থেকে, এই জুলুম কি পরিমাণ করেছিল জানেন? এই দেশে ইসলামের উপরে, ইসলামের যারা হক্কানি আলেম ছিল তাদেরকে ঠিকমতো ইসলামের কথা বলার সুযোগটুকু তারা বাক শক্তি হারিয়ে ফেলেছিল। কিন্তু কিছু উলামায়ে কেরাম ছিল যারা বাতিলের হুমকি ধমকিকে কখনোই পরাস্ত করে নাই, তারা হক কথা বলছেই, শত্রুর দুশমনের সামনেও বলেছে, দুশমনের পিছনে বলেছে, সামনেও বলেছে, সব সময় বলতেছে, কিয়ামত পর্যন্ত বলবে। এটাই আহলে হক উলামায়ে দেওবন্দের ভূমিকা, ঠিক না বেঠিক? এই কারণে উলামায়ে দেওবন্দ এটাই শিক্ষা দেয়, যেখানে জুলুম আছে, যেখানে অত্যাচার আছে, সেখানে উলামায়ে দেওবন্দ নাই, উলামায়ে কেরাম নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই কারণে বলে দিচ্ছি, যারা জালেমদের পথ পরিহার করো, আহলে দিন উলামায়ে কেরামের পক্ষ নাও, সঠিক পথে পরিচালনা হও এবং তাদের রক্তের হেফাজত বাংলাদেশের সমস্ত মুসলমানদের উপরে আমানত। এই রক্তের উপরে যেই খেয়ানত করবে, খোদার কসম বলি তাদের এমন অবস্থা হবে, ফ্যাসিস্টের থেকে আরো কঠিন অবস্থা হবে। এই কারণে
মুহতারাম হাজিরিন, শেষ কথাটিই বলি, যদি মুসলমান আমানতের জিম্মাদারি হয়, আল্লাহর দ্বীনের মেহনত তাদের ভিতরে থাকে, রাসূলের মায়া বড় উম্মতের যে দরদ ছিল, এই দরদ নিয়ে উম্মতের কাছে যাবে, তখন আল্লাহ তাআলা এই দুই জিনিসের যখন পরিপূর্ণতা আসবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিবেন, আমাদেরকে খেলাফতের আল্লাহ তাআলা মসনদে বসায় দিবেন। এই কারণে উলামায়ে কেরাম আমরা আছি যারা, তারা আমরা মেহনত বাড়িয়ে দেই। আল্লাহর দেওয়া যে সময়ের আমানত, যেই যে আমানত আছে, এই সময়ের আমানত, সমস্ত আমানতগুলো আমরা যদি ঠিকমতো আদায় করি, আল্লাহ তাআলার নুসরত শামিলে হাল আমাদের উপর হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।